আজকে আমি তোমাদেরকে একটি টেম্পল সিনারি এঁকে দেখাবো। তাই প্রথমেই মন্দির করে নিচ্ছি একটি। এরপর এখানে মাঝখানে দাগ টেনে দিয়ে মন্দিরের উপরে চূড়াটা করে নিতে হবে। মন্দিরে চূড়াটা করা হয়ে গেছে। এরপর এখান থেকে সোজা করে দাগ টানলাম, আর কণগুলো একটু করে ছেড়ে আরও একটা করে দাগ টেনে দিলাম। এরপর নিচরে দাগ টেনে দিলাম। এখানে মন্দিরের দুয়ারটা করে নিতে হবে। এরপরে এখানে আমি দরজা করে নিচ্ছি। দরজাটা করা হয়ে গিয়েছে। এখানে একটা ডবল দাগ করে দিতে হবে। এখানে একটা গাছ করে দিচ্ছি। গাছের পাতাগুলো করে দিতে হবে ছোটো ছোটো করে। এখানে একটা মানুষ করে নিচ্ছি। প্রথমে মানুষের চুলের সামনেটা করতে হবে, এরপরে মুখটা করে নিচ্ছি। এবারে গলাটা করার পরে কাঁধটা, তারপরে হাত করে নিচ্ছি। এরপরে আমি শাড়িটা করে নিচ্ছি। এখানে একটু আঁকা বাঁকা করে দাগ টেনে নিতে হবে। এরপরে শাড়ির কুচিগুলো করে দিতে হবে। এখানে হাতের আঙুলটা করে দিচ্ছি। এরপরে হাতে একটা থালা করে দিচ্ছি, তাতে অনেক ফল থাকবে। কিছু ফল করে দিচ্ছি। এরপরে এই পাশের হাতটা করে দিচ্ছি। এবারে পায়ের আঙুলটা করতে হবে, পাটা কিছুটা দেখা যাচ্ছে। এবারে এখানে শাড়ির আঁচলটা করে দিতে হবে। আঁচলটা মাথায় ঢাকা দেওয়া আছে। এবারে আমি চোখ মুখ করে দিচ্ছি। প্রথমে ভ্রুটা করলাম, এখানে নাক করে দিচ্ছি, এরপর ঠোঁট করলাম, চোখটাও করা হয়ে গিয়েছে। এখানে একটা সোজা করে দাগ টেনে দিচ্ছি। দেখতে হবে দাগটা সোজা হয়েছে কি না। এরপরে আমি এখানে ধাপ করে দিচ্ছি। এখানে রাস্তা করে দিচ্ছি। ধাপটা মুছে একটু ঠিক করে করে দিচ্ছি। এখানে এরপরে ঝোপ করে দিতে হবে। ঝোপটা করা হয়ে গিয়েছে। আকাশে কতগুলো পাখি করে দিচ্ছি। এখানে আরেকটা মানুষ করে দিচ্ছি। এই মানুষটা পিছন দিকে করে দিতে হবে। এরপরে হাতগুলো করে দিতে হবে। এই পাশের হাতেরও করে দিচ্ছি। এই পাশের হাতে একটা ফলের থালা থাকবে, তাতে অনেকগুলো ফল করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি কালারটা করে দিচ্ছি। প্রথমে আকাশের উপরটা নীল কালারটা হালকা করে দিচ্ছি, তারপরে ওটাকে হালকাভাবে একটু টেনে দিয়ে আকাশি কালারটা দিচ্ছি। আকাশটাকেও হালকা করে দিয়ে দিচ্ছি। উপরটা যেরকম হালকা দিয়েছি, নিচেটা তার থেকেও হালকা করে দিয়ে দিলাম। কালারটা ডিপ থেকে হালকা হয়ে হয়ে আসবে আকাশের কালারটা। এরপরে ওর উপরে সাদা কালারটাকে হালকা করে দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম। এরপরে মন্দিরটা কালার করছি। প্রথমে ডিপ কমলা, ওটাকে একটু হালকাভাবে টেনে দিয়ে হালকা কমলাটা দিতে হবে। এরপরে হালকা কমলাটাকে হালকা করে টেনে দিয়ে মিডিয়াম হলুদটা দিয়ে দিতে হবে। আর ডবল দাগটাতে মিডিয়াম হলুদটা পুরোটাই দিয়ে দিলাম। আর এখানটাও ডিপ কমলা, হালকা কমলা, হলুদ। আর মন্দিরের একদম উপরটাতে লাল দিয়ে দিচ্ছি। আর মন্দিরের দেওয়ালটাতে ধূসর কালার, সাদা।
উপরে ধূসর কালার দিয়ে নিচে সাদা দিয়ে দিচ্ছি। এরপরে মন্দিরের দুয়ারটাতে ওটাতেও ধূসর কালার সাদা হবে। এরপরে আমি গাছটা কালার করে নিচ্ছি। প্রথমে ডিপ খয়েরি দিচ্ছি, ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই মাটি কালার দিয়ে দিচ্ছি। আর ঘাসটায় হালকা সবুজটা দিয়ে দিলাম। এরপরে গাছের পাতাটায় প্রথমে নীল দিচ্ছি, তার উপরে ডিপ সবুজ। এরপরে ডিপ সবুজটাকে হালকা হালকা করে টেনে দিলাম, তার উপরে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে হলুদ দেব, হালকা হলুদটা দিতে হবে। গাছের কালারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে মানুষটা কালার করছি। প্রথমে ধারটা একটু করে কমলা দিয়ে ওটাকে হালকাভাবে টেনে দিয়ে পুরোটাই মানুষ কালার দিয়ে দিচ্ছি। এরপরে মানুষের শাড়িটা কালার করছি। প্রথমে হালকা হলুদটাকে একদম হালকা করে একটু দিয়ে দিলাম, দাগগুলোতে হালকা করে দিয়ে দিয়েছি। এরপরে সাদা কালারটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। আর ডবল দাগগুলোতে লাল দিয়ে দিচ্ছি। আর হাতের চুড়িগুলোতেও একটা সাদা রেখেছি, একটা লাল দিয়ে দিয়েছি। আর ব্লাউজটাও লাল দিয়ে দিতে হবে। এরপরে এদিকের মানুষটাও একই রকম ডবল দাগগুলোতে লাল দিয়ে দিতে হবে শাড়ির পাড়গুলোতে। আর ব্লাউজটাতেও লাল দিয়ে দিয়েছি। এরপর পুজোর থালাগুলো কালার করা হয়ে গেছে, ঝুড়িটাও কালার করে দিয়েছি। আর ফলগুলো কালার করে নিচ্ছি। আমটায় হলুদ, লেবুটায় কমলা, আপেলটায় লাল। এরপরে ধাপগুলো কালার করে নিচ্ছি, ধাপগুলো খয়েরি আর মাটি কালার। আর মন্দিরের একদম নিচটাতে কালোটা দিয়ে ওটাকে হালকাভাবে টেনে দিয়ে পুরোটাই খয়েরি দিয়ে দিলাম। এরপরে আমি ঝোপটা কালার করে নিচ্ছি। ঝোপটায় প্রথমে নীল রঙটা একটু একটু দিয়ে ওটাকে হালকাভাবে টেনে দিয়েছি। তার উপরে শ্যাওলা কালার দিচ্ছি, তার উপরে হলুদ দিতে হবে। এরপরে শ্যাওলা কালারটাকে হালকাভাবে টেনে দিয়েছি, তার উপরে হালকা হলুদটা ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি রাস্তাটা কালার করে দিচ্ছি। রাস্তাটা প্রথমে এক ধারটায় কমলা দিলাম, তারপরে ওটাকে হালকাভাবে টেনে দিয়ে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। ওটাকে হালকাভাবে টেনে দিয়ে একদম ধারটাতে সাদা কালারটা দিয়ে দিয়েছি। এরপরে একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিয়েছি। আর এখানটা একটু ধূসর কালারটা দিয়ে দিলাম, কারণ ওখানে মানুষটার ছায়াটা পড়েছে। এরপরে মাটিটা কালার করছি মিডিয়াম সবুজ, তার উপরে হালকা সবুজ, তার উপরে হলুদ। এরপরে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। এরপরে হালকা সবুজটাকে হালকা করে টেনে দিয়েছি। এবারে আমি পুরোটাই হালকা হলুদটা দিয়ে দিচ্ছি ডিপ ডিপ করে। এরপরে আমি মানুষের চুলগুলোকে কালো করে দিচ্ছি। আর মানুষের চোখ মুখে লেডটা বুলিয়ে দিচ্ছি। এমনকি শাড়িটাতেও লেড বুলিয়ে দিচ্ছি, মানুষের হাতেও লেড বুলাচ্ছি। পুরো মানুষটাই লেডটা বুলিয়ে দিচ্ছি যাতে একটু সরু সরু হয়। আর গ্লাস মার্কিনটা বুলালে একটু মোটা হয়ে যাবে, ওই জন্য লেডটা সরু করে বুলিয়ে দিলাম। মানুষগুলোতে বুলানো হয়ে গিয়েছে। এরপরে বাকিটা আমি পুরোটাই গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও ছাড়বো। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।